কুজো মানুষেরা সোজা হয়ে দাঁড়াতে চান, বেটো মানুষেরা লম্বা হতে চান, গ্যাসের সমস্যা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা কমাতে করুন এই সহজ ব্যায়াম তুলা দণ্ডাসন। প্রথমে সোজা হয়ে দাঁড়ান, 2 হাত মাথার উপরে তুলুন। এবার আস্তে আস্তে আপনার পা পিছন দিকে উঁচু করুন, ডান পা 2 হাত জোড়া করে সামনের দিকে মাথাকে নিচু করুন, সোজা একটা তুলাদণ্ডের মতো। এটাকে বীরভদ্রাসনও বলা হয়। পুরো তুলাদণ্ডের মতো আপনার শরীরটাকে মাথা, হাত আর এক পা সোজা করুন, আর এক পা নিচে থাকবে, একবার ডান পা একবার বাঁ পা। এভাবে আপনি ক্রমাগত ধীরে ধীরে করতে থাকুন। এই ব্যায়ামটি ভীষণ ভীষণ ভালো আপনার শরীরের ব্যালেন্স তৈরি করতে এবং কুজো মানুষদের পিঠ সোজা করতে। নেক্সট আপনি সোজা হয়ে দাঁড়ান, 2 হাত লক করে মাথার উপর রাখুন। এবার সোজা টান টান করে নিঃশ্বাস টানতে টানতে হাতের পাতা উপর দিকে তুলুন, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামান। ধীরে 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 হাত লক করে মাথার উপর রাখুন, নিঃশ্বাস টানতে টানতে হাত মাথার উপরে তুলুন এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নামান। এভাবে আপনি করুন 10 বার। হাতের ব্যথা, হাত জয়েন্টের ব্যথা, পিঠের ব্যথা, শিরদাঁড়ার ব্যথা দ্রুত কমবে, দ্রুত কমবে। এই যে নিঃশ্বাস টানছেন তার ফলে আপনার গ্যাস অম্বলের সমস্যা কমবে, হার্টের সমস্যা কমবে, লাংস ক্যাপাসিটি বাড়বে। এইভাবে ধীরে 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 আপনি অভ্যাস করুন। আপনার বয়স যাই হোক, আপনি আজই হতে অভ্যাস করুন। এইভাবে আপনি করার পরে নেক্সট আপনি কি করবেন, ধীরে 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 2 হাত মাথার উপরে তুলে পিছন দিকে কাত হওয়ার চেষ্টা করুন, অর্ধ চক্রাসন। যে মানুষেরা একেবারে পুরো বেঁকে গেছেন, বিছানায় শুয়ে শুয়েও আপনি একটু একটু অভ্যাস করুন, বসে বসে অভ্যাস করুন, শিরদাঁড়া 1 মাসে সোজা হয়ে যাবে। যারা লাঠি ভর দিয়ে চলেন তাদের লাঠি ভর দিতে হবে না, লাঠি ফেলে দিন। এই ব্যায়ামটি করুন। চেয়ারে বসে প্রথমে অভ্যাস করুন, টুলে বসে অভ্যাস করুন, তারপর ধীরে 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 আপনি দাঁড়িয়েও এই ব্যায়ামটি অভ্যাস করতে পারবেন। আজ হইতে অভ্যাস করুন, দেখুন 7 দিনে অনেকটা উপকার পাবেন। 1 মাসে একদম সোজা হয়ে আপনি দাঁড়াতে পারবেন। আপনার আর পিঠ কুজো, কোল কুজো কিছুই থাকবে না। সেই সঙ্গে পেটের ফ্যাট কমবে, চর্বি কমবে, ভুঁড়ি কমবে, আপনি শরীরে ব্যালেন্স পাবেন, সোজা হয়ে হাঁটতে পারবেন, সোজা হয়ে দাঁড়াতে পারবেন। হাঁটতে চলতে গেলে আপনার পা কাঁপে, টলে, আর এই সমস্যাটা থাকবে না। এভাবে আপনি ধীরে 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 করুন 10 বার। একবারে 10 বার না পারলে 5 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। নেক্সট আপনি কি করবেন, 2 হাত কোমরে রাখুন, ধীরে ধীরে মাথাকে পিছন দিকে কাত করে নিন, অর্ধচক্রাসন। কোমরে হাত রাখুন, ধীরে 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 কোমরকে পিছনে কাত করুন। যে কোনো ধরনের কোমর ব্যথা কমাবেই। কোমরের হাড় শক্ত হবে, পিঠের শিরদাঁড়ার হাত শক্ত হবে, ঘাড়ের যন্ত্রণা কমবে, স্পন্ডিলাইটিস কমবে, মাইগ্রেনের ব্যথাও কমে যাবে। আপনি আজ হইতেই অভ্যাস করুন, ধীরে 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 আপনি অভ্যাস করুন, ভীষণ ভীষণ উপকার পাবেন। এই ব্যায়ামটি করার পরে আপনি 2 পা ছড়িয়ে দাঁড়ান। এবার আপনার বাঁ হাতটি উঁচু করুন, ডান হাত ধীরে ধীরে নিচে নামিয়ে পায়ের পাতা ধরার চেষ্টা করুন। আবার ডান হাত উঁচু করুন, বাঁ হাত ধীরে ধীরে নামানোর চেষ্টা করুন, পায়ের গোড়ালির কাছাকাছি চলে আসবে হাত। এইভাবে আপনি ক্রমাগত 10 বার করুন। ভিডিওটি নিয়মিত দেখুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এই যোগা আপনি সকাল সন্ধ্যা করুন, তবে খালি পেটে করবেন না। হালকা টিফিন খেয়ে করতে পারেন, বা সন্ধ্যায় করলেও হালকা টিফিন খেয়ে আপনি করতে পারেন। আর এই সঙ্গে আপনি একটু ব্যথা বেদনা কমানোর জন্য তিল খাবেন। সাদা তিল ভীষণ ভীষণ উপকার ব্যথা যন্ত্রণা কমাতে। আপনি আজ হইতে 1 চামচ তিল খান, 15 দিন বাদে আপনার শরীরে আর ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না। হাড় ক্ষয়ে গেলে সেই ক্ষয় পূরণ হয়ে যাবে। এভাবে আপনি নিয়মিত ব্যায়াম করুন, আর সঙ্গে সঙ্গে একটু ব্যালেন্স ডায়েট করুন। ডাল, সবজি, মাছ, সঙ্গে একটু স্যালাড, একটু টক দই। আর প্রতিদিন আপনি ব্যায়াম একই সময় করার চেষ্টা করবেন। আজ সকাল 7টায় করলে আগামীকাল সকাল 7টায় করুন, আজ রাত 8টায় করলে আগামীকালও রাত 8টায় করুন। এই ব্যায়ামটি হয়ে গেলে আপনি করবেন কোমর ঘুরানো ব্যায়াম। সোজা হয়ে দাঁড়ান, 2 হাত কোমরে রেখে কোমরকে ক্রমাগত ঘুরান, সোজাভাবে 10 বার আর উল্টোভাবে 10 বার। এইভাবে ধীরে 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 আপনি অভ্যাস করুন। ভীষণ ভীষণ উপকার ব্যায়ামটি। আপনি একবারে 10 বার না পারেন 5 বার করেন, তারপরে আবার বিশ্রাম করেন, আবার করেন, বা সকালে 5 বার করেন, বিকালে 5 বার করেন। আজ হইতেই শুরু করেন। কোমরে ব্যথায় মানুষ ভীষণ ভীষণ কষ্ট পায়। কোমরে ব্যথা, হাঁটু ব্যথা,
পায়ের ব্যথা, ভীষণ কষ্ট পায়, দাঁড়াতে পারে না ঠিকভাবে, চলতে ফিরতে কষ্ট, কিছুক্ষণ হাঁটার পরে পা ধরে আসে বা অবশ লাগে, এই সকল সমস্যা কমে যাবে এই ব্যায়ামগুলোর মাধ্যমে। আপনি আজ হইতে অভ্যাস করুন, তারপর দেখবেন আপনি কতটা উপকার পান। এইভাবে আপনি নিয়মিত করুন। আর আপনার খাবারও নিয়মিত একই সময়ে খাবেন। একই সময়ে খাবার খেলে আপনার খাবার দ্রুত হজম হয়, কারণ পাচক রস নিয়মিত একই সময়ে আপনার পাকস্থলীতে এসে উপস্থিত হয়। তখন খাবার খেলে খাবার হজম হয়, আর পরে খাবার খেলে সেই খাবারটা হজম হয় না, কম হজম হয়। এইভাবে আপনি সোজাভাবে 10 বার আর উল্টোভাবে 10 বার আপনি অভ্যাস করুন। এই ব্যায়ামটি হয়ে গেলে আপনি জায়গায় দাঁড়িয়ে 2 হাত তুলে দৌড়াবেন। যে দ্রুত ট্রেন ধরতে গেলে যেভাবে দৌড়াতে হয়, আপনি সেইভাবে দৌড়াতে থাকবেন। এই যে দৌড়ালে আপনার সারা শরীরে রক্ত চলাচল ভালো হবে এবং শরীরে যত ব্যথা বেদনা আছে, সারা শরীরে সমস্ত ব্যথা যন্ত্রণা সব কিছু আপনার কমে যাবে। আর কখনো ব্যথা বেদনা কিচ্ছু থাকবে না আপনার শরীরে। এবং ব্যায়ামটি করার পরে শরীরে অনেক আপনি হালকা বোধ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে। এবং আপনি বন্ধুদের মধ্যে শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখতে চান, তাহলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন। ফেসবুকেও প্রতিদিন একই ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন। আর এই যোগা করার সঙ্গে সঙ্গে আপনি জল খাবেন ঠিকমতো। প্রতিদিন কম করে 3 লিটার জল খেতে হয়। জল খাবেন, আর একটু শশা খাবেন। শশা খেলে শরীরের ঘাটতি পূরণ হয়। হিমোগ্লোবিন কমে গেলে সেই হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ হয়। কথায় বলে রক্তের জোর, শরীরে যদি রক্ত থাকে তাহলে শরীরে কোনো রোগ ব্যাধি প্রবেশ করতে পারে না। তাই নিয়মিত একটু শশা খাবেন বা আয়রন জাতীয় বিভিন্ন সবজি ফল আপনি খাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিয়মিত যোগা করবেন। আর যদি আমাদের সঙ্গে যোগ দিতে চান, হাবড়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, উত্তর 24 পরগনা, এখানে প্রতি বৃহস্পতিবার বিকাল 4টে থেকে যোগা ক্লাস হয়। আপনারা প্রয়োজনে আমাদের যোগা ক্লাসে যোগ দিতে পারেন। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।